হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে জানিয়েছেন, পূর্ব ও পশ্চিমে এমন একটি পরিবার নেই যেখানে আমি দিনে ৫ বার না গিয়ে থাকি। আমরা সাধারণ মানুষ মনে করি যে ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে শুধু সেই সময়ই আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত আপনার কাছে শুধু সেদিন আসবেন না যেদিন আপনি মারা যাবেন, বরং তিনি দিনে ৫ বারই আপনার কাছে আসেন। হে মুমিন ভাই ও বোনেরা, আমরা ভাবি যে বাড়িতে কোনো সদস্যের মৃত্যুক্ষণ উপস্থিত হয় তখন সেই বাড়িতে আজরাইল নেমে আসেন। কিন্তু মালাকুল মউত নিজে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, আমি প্রতিটি বাড়ির বড় এবং ছোট সদস্যদের সম্পর্কে জানি। আমি তাদের এত ভালো করে চিনি যতটা না তারা নিজেদেরকে চেনে। তিনি ৫ বার আমাদের কাছে আসেন। এখন প্রশ্ন হলো, দিনের কোন কোন সময় তিনি আমাদের কাছে আসেন? নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় মালাকুল মউত আসেন। তিনি এসে আমাদের সাথে দেখা করেন, কিন্তু আমরা সেটা জানি না এবং বুঝতেও পারি না। ভোরে ফজর নামাজের সময় সে আসে এবং দেখে আমরা কি করছি। আমরা কি ইবাদত করছি না ঘুমিয়ে আছি। দুপুরে এসে দেখে আমরা কি করছি। মাগরিবের সময় আসে এবং দেখে আমরা কি করছি। এভাবে প্রতি ওয়াক্তে ৫ বার সে আমাদের এসে দেখে যায়। অবশেষে যখন মানুষের মৃত্যুক্ষণ উপস্থিত হয়, তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যান কবজ করতে কোনো ব্যক্তির সামনে আসেন। তখন ওই ব্যক্তিটি মালাকুল মউতের অপরিচিত নন। ওই ব্যক্তি সম্পর্কে আজরাইলের উপলব্ধি কিসের উপর নির্ভর করে? ওই ব্যক্তি সারা জীবন কতটুকু ইবাদত, কতটুকু প্রার্থনা করেছেন সেটার ভিত্তিতে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির যে মনোসংযোগ, যে গভীর সাধনা সেটা কতটুকু ছিল সেটার ভিত্তিতে। আজরাইল আমাদের প্রতিটি মানুষকে খুব ভালো করে চেনে। সে যখন আপনার বাড়িতে এসেছিল, আপনাকে কি অবস্থায় পেয়েছিল? আপনি কি আপনার পরিবারের সদস্যদের গালিগালাজ করছিলেন অথবা কোনো নোংরা ভিডিও দেখছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যে দিনটিতে মারা যাবেন সেই দিনটির জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করে রাখুন যেন মালাকুল মউত আপনাকে দেখার জন্য মুখিয়ে থাকে। কারণ সে জানে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত। আপনি কতটা সময় আল্লাহর ধ্যানমগ্ন ছিলেন। আপনার মৃত্যুর দিনটিকে এমন বানাবেন না যেন সেদিন আজরাইল আপনাকে দেখতেই অপছন্দ করবে। কারণ সে তো এতদিন ধরে দেখেছে আপনি কতটা গাফেল আর বেপরোয়া ছিলেন। অন্য লোকদের সাথে আপনার আচরণ কেমন ছিল, কি ধরনের ভাষা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন, কি ধরনের কাজে আপনি এতদিন নিজেকে ব্যস্ত রেখেছেন। ফেরেশতা আজরাইল ব্যক্তির পৃথিবীর আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন এবং মানুষের জান কবজ করেন। আল্লাহ তাআলা ও রাসূলগণের প্রতি ঈমান আনার পর ফেরেশতাদের প্রতি ঈমান আনাও ইসলামের একটি অন্যতম মৌলিক বিষয়। ফেরেশতারা নূরের তৈরি, অদৃশ্য জগতের বাসিন্দা, আর তাই তারা কখনো আমাদের দৃষ্টিগোচর হন না। আমরা মানুষরা আল্লাহ পাকের নাফরমানি করলেও ফেরেশতারা তা করেন না। তারা সর্বদা আল্লাহ পাকের ইবাদতে ও তার আদেশ পালনে নিয়োজিত থাকেন। যখন মালাকুল মউত কোনো পবিত্র আত্মাকে কবজ করেন, তার রূহ তিনি রহমতের ফেরেশতাদের হাতে তুলে দেন। আর যখন কোনো পাপী ব্যক্তির জান কবজ করেন, তখন তা আযাবের ফেরেশতাদের হাতে তুলে দেন। যখন কোনো ব্যক্তির দুনিয়াতে রিজিক শেষ হয়ে যায়, তার প্রাণ দেহ থেকে বের করে নেওয়া হয়। আর তার মৃত্যুতে ওই ব্যক্তির বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন, প্রিয়জনেরা কান্নাকাটি করতে থাকে।
তখন আজরাইল আলাইহিওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে বলতে থাকেন, আমি তো এ ব্যক্তির কোনো ক্ষতি করিনি, তার রিজিকও ভোগ করিনি। আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। আর আমি তো তোমাদের কাছে বারবারই ফিরে আসব, কারণ তোমাদের মধ্য থেকে কেউই জীবিত অবস্থায় অবশিষ্ট থাকবে না। ওই সময় কেউ যদি মালাকুল মউতের চেহারা দেখত, তবে মৃত ব্যক্তির জন্য কান্না করতে ভুলে গিয়ে বরং নিজের মৃত্যু ভয়ে কাঁপতে থাকত। মালাকুল মউত আল্লাহ পাকের আদেশ পালনকারী এমন ফেরেশতা, যিনি কেয়ামতের দিন মহাবিশ্বের সকল জীবিত প্রাণীর মৃত্যুর পরে নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত করুন।